শোনো বন্ধুরা, একটু ভেবে দেখো, প্রত্যেক বাড়িতেই বাড়ির বউরা হলো দশভুজা। তাদের শরীরে কোনো ক্লান্তি থাকতেই পারে না। যখন দেখবে সবাই বাড়ি থেকে ঘুরে ফিরছে, সবাই খুব ক্লান্ত, সবাই এসে রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লো, বসে পড়লো, কিন্তু বাড়ির বউটির শোয়া বসার উপায় নেই। সঙ্গে সঙ্গে তাকে অর্ডার করা হলো, আমাকে একটু জল দিও। পাশ থেকে শাশুড়িমা বলে উঠলো, আমাকে একটু লিকার চা দিও। ও ঘর থেকে শ্বশুরমশাই বলে উঠলো, আমাকে একটু দুধ চা দিও বৌমা। ঠিক তার পাশ থেকে ননদটি বলে উঠলো, আমাকে একটু কফি দিও বৌদি, আমার চা ভালো লাগছে না, সারাদিন অনেক ঘুরলাম তো, খুব টায়ার্ড লাগছে। সবার ফরমাইশ করে দিল। ঠিক শাশুড়িমা বললো, আজকে অনেক ঘুরেছি তো, আজকে অনেক খাটনি হয়েছে, তোকে বেশি কিছু করতে হবে না, তুমি বরং রাতে একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দাও। স্বামী বলল, আমার ডিমটা সেদ্ধ দিও না, একটু অমলেট করে দিও। পাশ থেকে ননদ বলল, বৌদি আমি সেদ্ধও খাবো না, অমলেটও খাবো না, অমলেট করে না একটু মশলা দিয়ে আমার ডিমটা একটু কষিয়ে দিও। ও ঘর থেকে শ্বশুরমশাই বলে উঠলো, আমি ভাত ডিম রাত্রিবেলা কিছুই খাবো না বৌমা, সাদামাটাই একটু খাবো, আমাকে 4টে রুটি করে দিও আর একটু দুধ গরম করে দিও। সবাই সবার কথা বলে দিল, কিন্তু এই পরের বাড়ির মেয়েটি ডিম খাবে না সেদ্ধ খাবে না ভাজা খাবে না রুটি খাবে, কেউ জিজ্ঞেসও করলো না, কেউ কারো খোঁজও নিল না। সবাই সবার মতো ফরমাইশ করে দিল, কারণ এটাতে পরের বাড়ির মেয়ে ক্লান্ত হতেই পারে না, এর কোনো পরিশ্রম শরীরে ক্লান্তি থাকতেই পারে না। পরের বাড়ির মেয়েটি হলো দশভুজা। যদি আমার কথা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।